কেউ কি আছে নাকি নাই? কে আসছে? Rio is watching. Hi cutie. Hi. কেমন আছো আপু? Oh, thank you. এত লাভ। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? দীপ্ত, কি বলো এগুলা? আমি তো নর্মাল একটা মানুষ, এখনো হই নাই, হইলে অবশ্যই দেখবা। হাই, কি অবস্থা এঞ্জেলা মঞ্জুর? ভালো আমার। তুমি কেমন আছো? কোনো কাজ নেই তো, এই জন্য ভাবলাম একটু আসি। আমি ভালো। তোমার মেবি ঠান্ডা লাগছে বেবি। হ্যাঁ, আমার ঠান্ডা লাগছে, এই জন্য বাবার করতেছি। সরি। ইমু ইমরান, অলওয়েজ হোয়াট? অলওয়েজ। এত লাভ, থ্যাংক ইউ। এঞ্জেল আমি কিরে? এই রে। কিরে আবার? রেহানা খান ইজ ওয়াচিং। আপুর সাথে মাত্র কথা বললাম, এটাই বলতেছিলাম যে আমি লাইভে যাব। তানভীর আহমেদ, কেমন আছো? ভালো আছি। ইমু ইমরান, মাশাল্লাহ। কি হয়েছে মাশাল্লাহ বলার কি আছে? এত মোটা হয়েছে আগে থেকে, মানুষ চিন্তা করতেছে যে আমি শুকাবো, আর আর আমি মোটা হইতেছি দিন দিন। জয় মুহা, হাই আপি, কেমন আছো? অনেকদিন পর লাইভে আসলাম। অনেকদিন পর লাইভে আসলাম, আর এটা মনে হয় দ্বিতীয়বার আমার, মানে এফবি থেকে। হ্যাঁ, হসপিটালে? তুই কি 2 দিন পর পরে হসপিটালে যাস? কি ব্যাপার তোর? কাহিনীটা আমি কিছুই বুঝি না, 2 দিন পর পর হসপিটালে যাস কেন? হিমু খান আসছে, পচানো শুরু আমার। কান্না করে কে? এত কান্নাকাটির কি আছে? কি হচ্ছে? কেউ কিছু বলে না কেন? ইমু ইমরান, নজর লাগে না যেন। ধ্যাৎ, কি শুরু করছে? দুষ্টামি করার মানে জায়গা নাই, এত দুষ্টামি করতে পারো? কেমন চলে তোমার দিনকাল তানভীর আহমেদ? আমার দিনকাল তো আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। এঞ্জেল জেমি অনেক সিক। তুই এত সিক থাকোস? একটা গান শোনাও। শোনাবো, মাত্র আসছি, একটু সময় দাও। সালাউদ্দিনে, কেন তোমার যাত্রাবাড়িতে এত এত হসপিটাল থাকতে তুমি আমাদের এলাকায় সালাউদ্দিনে আসলে কেন? হিমু খান, ইয়ো ইয়ো বেবি। হ্যাঁ, ইয়ো ইয়ো। আচ্ছা, আমি জাবর কাটতেছি, কেউ কিছু মনে করো না। সন্ধ্যার সময় আসার কারণ হচ্ছে সন্ধ্যার সময় মানুষ অল্প থাকে, রাত্রে 12টার পর মানুষ বেশি থাকে। জি এম মহিন, কাশফি একটা গান গাও। গান তো গাবই, একটু থাকি। বদরুল আলম লিওন, লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ। গান গাও বললে হবে না, রিকোয়েস্ট করতে হবে যে কি গান গাবো। যেটাই হোক, সবাই কেমন আছো, কই আছো, লিখো দেখি। হিমু খান, কি বলবো? কি আর বলবো, যা ইচ্ছা তাই হলো। রেহানা আপু, তোকে খুব সুইট লাগতেছে। আমি তো মোটকি, কি আর সুইট লাগবে? আমার বয়সে তোমরা তো উফ, কি ছিলা সেটা তো বলারই যাবে না। শাহরিয়ার আবিদ, দোস্ত একটা গান গাও।
একটু আগে কোচিং থেকে আসলা, আমারে ফালাইয়া একা একা চলে গেলা। বললাম চলো ইমু ইমরান নো স্পিন। নো স্পিন কি হয়েছে? নো স্পিন, নো স্পিন তো অলওয়েজই থাকে আমার নাকে। সমীর আহমেদ, ইউর লুকিং সো কিউট, ইউর সো কিউট গার্ল, সো কিউট মোটকি গার্ল, সো কিউট। হাই কোহিনুর আপু, কেমন আছো? কি গান গাবো? রিকোয়েস্ট যদি করো তাহলে লিখাও দিও কি গান গাবো। হিমু খান, তাহলে বলি, বলো। বললে কি হয়েছে, বলো। আপনি তুমি স্প্যারোসে লাইভে আসো না কেন? অনেকদিন তোমার গান শুনি না। জয় মহুয়া, আমি স্প্যারোসে থেকে লিভ নিছিলাম, তারপর আর যেতে ইচ্ছা করে না। মানে আমাকে অ্যাড করছে কে জানি, আমি জানি না, কিন্তু আমার আর ভালো লাগে না ওইখানে, এই জন্য আর যাই না। ইমরান মার যাওয়া, শাহরিয়ার আবির, একলা একলা ফালায় আসছি। হ্যাঁ, একলাই তো ফালায় চলে গেলি শয়তান। কোচিং থেকে বের হয়ে বললাম একটু চল ফুচকা টুচকা খাই আসি, সেটাই তো করলি না। যা একলা একলা। একটা গান হিমু, গান যে গাবো রিকোয়েস্ট করছো, রিকোয়েস্ট করো তারপরে গান গাই নাকি? এঞ্জেল জেমি, মজা নিতেছোস? মজা নিতেছি শয়তানটা। তুই 2 দিন পর পরই হসপিটালে থাকোস, ছ্যাঁকা খাস নাকি কি? ওষুধ টষুধ খায় বারবার হসপিটালে যাস নাকি কোনটা? যদি মরতে চাস তাহলে বল, একবারে আমি এসে গলা টিপা মারা ফেলি। সুমিত ইজ ওয়াচিং। আমার না না, এই সুমিতা ওর ওই সুমিত না, আমি ভাবছি আমার ভাই আসছে। যাক, ওয়েলকাম। হিমু খান, এত যন্ত্রণা দাও কেন হিমু? হ্যাঁ, মজা নাও না? অনেক নতুন নতুন গান আসছে, কিন্তু সেগুলো আমি মানে শুনি, ভাল লাগে। আমিও ভাই, নো প্রবস। ওয়েল, আজকে থেকে তুমি আমার ভাই। ওয়েলকাম। আমি জাবর কাটতেছি, কেউ কিছু মনে করো না। জাবর কাটলে নাকি শুনছি এই যে গাল আছে না, গাল ফুলা কমে। আমার তো এই একটা জিনিসই, গাল ফুলা ভুম্বর। আর সবাই কই? অবশ্য এই সময় কেউই থাকে না। কি লিখছে স্মাইল মজুমদার, কাশফি একটা হিন্দি গান গাও আশিকি 2 মুভির। এই আশিকি 2 মুভির গান গাইতে 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 আমি পাগল হয়ে যাব। আর এখন এই আশিকি 2 মুভির গান ভালোও লাগে না। তাও বলছো শোনাবো অবশ্যই। ইসমাইল মজুমদার ভাইয়া, কেমন আছো? তুমি তো বিয়ে টিয়ে করলা, দাওয়াত দিলা না, কষ্ট পাইছি। আমি তো চাইছিলাম তোমাদের বিয়েটা তো অন্তত খাবো, পেট ভরে আরো মোটা টোটা হও। জয় মুহা, আপনি এই গানটা শোনাও, তেরি গালিয়া। তেরি গালিয়া, সুন্দর গান, আচ্ছা শোনাচ্ছি। দিদারুল ইসলাম রবিন, বিউটি কোয়াইটি মানে কি? মানে বিউটিফুল সাথে আবার কোয়াইট মানে চুপ, মানে কে জানি বলে এটা, মানে বিউটিফুল চুপ করো, লাইক এমন কিছু। কোয়াইটি লিখছো না কিউটি লিখছো? আচ্ছা কিউটি। তুমি ওই দিন আমার রেডিওতে দেখছি, ওই দিন আমি রেডিওতে তোমাকে, ওই দিন আমি রেডিওতে দেখছি, অনেক জোশ লাগতেছিল। রেডিওতে দেখছো শয়তান। রেহানা আপু, সাবিনা ইয়াসমিনের একটা গান শোনা। সাবিনা ইয়াসমিনের গান, কি গান? লিখে দাও কি গান শোনাবো, সেইটা শোনাই। আর কি জানি, আমাকে কে জানি কি গান গাইতে বললো, ডালিয়া। আর ইসমাইল মজুমদার তো আশিকি 2 মুভির গান গাইতে বলছিল। ইসমাইল মজুমদার হচ্ছে আমার ভাই। সজীব পারভেজি, হাসার কি আছে এত? গুলু গুলু, মুখে চুইংগাম তো ফালাইতে ইচ্ছে করতেছে না, এই জন্য গানও গাইতে ইচ্ছে করতেছে না।
থ্যাংক ইউ কোহিনুর আপু, তুমি আমাকে লাভ ইমো দিচ্ছ এত। মোহিনী মজুমদার বোন, তুমি কোথায় ছিলা, কতদিন পর দেখছি, কেমন আছো? দেখো আমি কেমন আছি, একেবারে স্বাস্থ্য টাস্থ্য ফুইলা গেছে, বাসায় বসে থাকতে থাকতে, আর হচ্ছে স্কুল আর কোচিং টু বাসা, এই আর বাইরে কোথাও যাই না। কদিন আগে একটু শুকাইছিলাম, এখন আবার ফুইলা গেছি। ইমু ইমরান, শত জনমের স্বপ্ন গানটা শোনাও, কিউটের ডিব্বা। শত জনমের স্বপ্ন, দাঁড়াও চুইংগামটা ফেলি, চুইংগামের জন্য পরে গানই গাইতে পারবো না। আচ্ছা যাই হোক, সজীব পারভেজ, ঈদের খুশি হয়েছে আপনাকে দেখে। ঈদের খুশি হয়েছি আপনাকে দেখে? কেন, আমার চেহারা কি ঈদের চাঁদের মতো? মনিরুল ইসলাম লিঙ্কন, হে কাশফি, হাই ভাইয়া। রিন্তি আপু, মাই বেবি ডাল, কেমন আছো? দেখতেছো তুমি? আচ্ছা রেহান আপু জানি, ও কি জানি, শত জনমের স্বপ্ন, ইমু ইমরান, কি জানি গানটা, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। এতটুকুই পারি, আর পারি না। আমি সব গানই, আমার যেগুলো আসলে অনেক আগের, সেগুলো আবার অনেক বেশি বেশি পারি। তোমার কথা খুব মনে পড়তেছিল, ভাবছি নক করব। ও নক দিল না কেন, আমি সারাদিন অনলাইনে থাকি। মোহিনী মুজুমদার, মিস ইউ সো মাচ বেবি। আমার তোমরা যে বেবি কেন ডাকো, আমাকে বুড়ি ডাকো, আমি তো এখন বড় হয়ে গেছি, আমি কি আর আগের মতো ছোট আছি বলো? আমিও স্পার্সে যতগুলো আপু ছিল সবার অনেক বেশি মিস করি। আর ওইখান থেকে বের হওয়া যাওয়াটা একটা কেমন যেন অ্যাক্সিডেন্টের মতো, অনেক বেশি ঝগড়া টগড়ার কারণে বের হয়ে গেছে। অবশ্য ওইখান থেকে বের হয়ে ভালো হয়েছে, ঝামেলা শেষ। উফ, মানুষ কি মনে করে কে জানি। রবীন্দ্রসঙ্গীত প্লিজ, মাইকেল আক্তার। আপনি তো সারাদিনই রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া ছাড়েন ফেসবুকে, আমি তো দেখি। তোমার সং আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ মোহিনী আপু। আর তোমাদের সাথে কথা বললেও আমার খুব বেশি ভালো লাগে, আর আমি যখনই বোরিং ফিল করি তখনই আমি তোমাদের সাথে কথা বলতে আসি। সজীব পারভেজ, আমি রিকোয়েস্ট করতে পারি? ইয়েস শিওর, আপনি রিকোয়েস্ট করতে কেন পারবেন না। লিঙ্কন, চান্না মেরেয়া, চান্না মেরেয়া, এটা একটা গানটা সুন্দর, কিন্তু মানে শোনার জন্য বেস্ট, মানে শুনতে ভাল লাগে বাট গাইতে ভাল লাগে না। দিল হ্যাঁ মুশকিলটা গাইতে ভাল লাগে। একটা লাভ সং গাও, পচাই নাই। ইমু যে কি লেখো, একটা একটা গানের রিকোয়েস্ট করবা আর একটা একটা ইয়া বলবা আজাইরা। এক্সামের প্রিপারেশন কেমন নিতেছো মোহিনী আপু? এক্সামের প্রিপারেশন তো কি আর বলবো, মানে ক্লাস 9 থেকে 10 পর্যন্ত 2 বছর পরেও এক্সামের প্রিপারেশন ভালো থাকে না, এটা তো জানোই। তাও আর কি চেষ্টা করতেছি, দেখি কি রেজাল্ট আনা যায়। ফরিদ আহমেদ, তোমার হাসিটা খুব সুন্দর, রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাকে সে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে, আমি এখন লাইভে আছি, হোয়াটসঅ্যাপে কিভাবে কল রিসিভ করবো আমি? হ্যালো, ও হ্যালো বলতেছি, সরি, আমি আসলে তোমাদের সাথে যে কথা বলতেছি ভুলেই গেছি। লিঙ্কন, ও মোহিনী আপু, রেজাল্ট খুব ভালো করতে হবে কিন্তু। হ্যাঁ, রেজাল্ট তো ভালো করবে ইনশাল্লাহ, রেজাল্ট খারাপ হবে না। লিঙ্কন, সেটাই তো তুমি গাবা আর আমরা শুনবো। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাকে লিখে দিতে হবে আমি কি গান গাবো। তোমরা যত হাজার গান আছে বলো, আমি যদি পারি অবশ্যই তোমাদেরকে শোনাবো, সে তো জানো আমি আবার এদিক থেকে ভালো আছি। মমতাজের গান শুনতে চাই। সজীব মামা, তুমি মামা হয়ে যদি ভাগ্নিকে ইনসাল্ট করো তাহলে কেমন হলো বলো? তুমি তো জানো যে আমি মমতাজ আন্টির গান গাই না, মানে হচ্ছে ওনার গান আমার আমার কয়েকটা গান আছে ওনার ভাল লাগে,
আসলে স্টেজে করি, কিন্তু এমনিতে কখনো গাই না। কি? হ্যাঁ হ্যাঁ, একটু পর। হ্যাঁ, আধা ঘন্টা। হ্যাঁ, আচ্ছা। বাবু ভাইয়া, হাই আপি, তুমি লাইভে আসছো, অনেক মজা হবে যদি রিকোয়েস্ট রাখো। হ্যাঁ, এর আগের বার আমি কার জানি সবচেয়ে বেশি রিকোয়েস্ট রাখছিলাম, আরও এমন এমন রিকোয়েস্ট বলতেছিল, আমারও ভালো লাগতেছিল, আমিও গান গেতেছিলাম। মোহিনী আপু, আমার জন্য তোমার একটা পছন্দের গান গেয়ে দাও গো বোন। আম, আমার পছন্দের গান তো অনেক আগের দিনের, আম, আবার মাঝখানে কতগুলো গান বের হয়েছে, সেগুলো আমার অনেক পছন্দের। তুমি রিকোয়েস্ট করো তোমার পছন্দের একটা গান, আমি গেয়ে দিব। সজীব মামা, ওইটা আমার সেই সেই মানে মমতা জানটি তোমার কি হয়? মমতা জানটির সাথে আমি অনেক শো করছি অবশ্য, কিন্তু সে তোমার কি হয়? অবশ্যই কিছু হয় না। তুমি থাকো কোন গিয়ে, কোন আবুধাবি না দুবাই, আর আসছে সে মমতা কে জানি হাসির ইমো পাঠাইতেছে আমাকে। আচ্ছা রেহানা আপু, তুমি তো আর লিখলা না আমি কি গান গাবো। তুমি যদি বলো আমি কি গান গাবো, তাহলে আমি এখনই তোমাকে শুনাবো। হাজির, জো হুকুম আর কি। লিঙ্কন, গঞ্জ, আই হেট ইউ আই লাভ ইউ গানটা গাও। এটা আবার কি গান, আমি শুনি নেই। সজীব মামা, তোমার আম্মু। আমার আম্মু কি? ও আচ্ছা, তুমি তো আমার আম্মুকে গার্লফ্রেন্ড বানাইছিল হ্যাঁ, মনে আসছে। তোমার তোমার সানগ্লাসটা কোথায়? আমার কিসের সানগ্লাস? ও, আমার সানগ্লাস ওইখানে হ্যাং করে রেখেছি। বাঁধন হক ইজ ওয়াচিং। হঠাৎ করে একদিন বাঁধন হকের সাথে আমার দেখা হয়ে গেল ওয়ারিতে এক অনুষ্ঠানে। সে তো আবার দেখে চিনতেই পারে না, অবশ্য আমিও চিনতে পারিনি। তারপর তার ড্রাকুলারের মতো দুইটা দাঁত দেখে আমি চিনতে পারছি বাঁধন হক, এই যে আশার সাথে সাথে কি লেখে এগুলো, সিঙ্গার টিঙ্গার, আশ্চর্য। আমি আমেজিং, ইউ আর সো সুইট আপি, থ্যাংক ইউ সো মাচ। আমি এত ছোট ছোট ছবি আসতেছে যে আমি কাউরি চিনতে পারতেছি না, শুধু নামগুলা দেখে বুঝতে পারতেছি যে কে কোনটা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি গানের রিকোয়েস্ট দাও, মানে গানের রিকোয়েস্ট করো, আমি শোনাবো। শুনে তারপর আমি আবার বাইরে যাব। আমার আজকে আবার আম্মুর সাথে একটু বাইরে যাওয়ার কথা, চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু দেখা করি, খারাপ লাগতেছিল এই জন্য। ইমু ইমরান, বললা না আমার আন্টি কেমন আছে? আন্টি তো ভালো আছে, আন্টি অলওয়েজ ভালো থাকে আল্লাহর রহমতে। আজান দিচ্ছে। তুমি কিন্তু ভালো গান গাও। ও, থ্যাংক ইউ। আচ্ছা, সাইম রিজভি ওয়াজ ওয়াচিং। আমার নেট প্রবলেম না কি জানি, ফোন দিচ্ছে কে জানি। আচ্ছা, ওয়েট আপ। আমার কানেকশনটা একটু উইক করতেছে কেন জানি, ফোন আসছিল তো। আচ্ছা, সরি। আর জুয়েল রানা ইজ ওয়াচিং। আই হাসতেছো কেন? কেউ হাসো না প্লিজ। কেউ হাসলে আমার মনে হয় কি যে আমাকে দেখা মনে হয় কেউ হাসতেছে। রিমা আহমেদ ইজ ওয়াচিং। কানতেছো কেন? সজীব পারভেজ, নেট প্রবস। নেট প্রবস না, কে জানি ফোন দিছিল এই জন্য। কি খবর এমডি মনির ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? কি ব্যাপার, কানতেছো, কেউ হাসতেছো, আর কে জানি এরকম একটা থাকে না, ওয়াও, লাইক অনেক কি জানি দিতেছো, আবার হাসে আচ্ছা, ইমু ইমরান, অয় কি বল? আমি যাবেন পড়শি আপ্পি, আর ওই গানটা শোনাও, ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙে চুরে। আমি তো ওই মাইয়ার গান শুনি না, শুধু একটাই শুনছিলাম, কার সাথে যেন আরিফ ইমরানের সাথে একটা গান ছিল না, ওর ওই গানটা শুনছিলাম, মেবি কোনটা যেন ভুলে গেছি তাও। এমডি মনির ভালো। আশু ভার্মা ইজ ওয়াচিং। পেহলা নেশা পেহলা নেশা গানটা অনেক সুন্দর। পেহলা নেশা পেহলা খুমার, नया प्यार है
लूं मैं क्या अपना हार, है दिल बेकरार, मेरे दिल बेकरार, तू ही बता। पहला नशा, पहला खुमार। आशु वर्मा, हाय ब्यूटीफुल, হ্যালো। এমডি মনির, গাও গাও, শুনি শুনি। গাইলাম তো। রনক জাহান ইজ ওয়াচিং। এই আপুটা অনেক সুন্দর, ওয়াও, শি ইজ রিয়েলি বিউটিফুল গার্ল। আচ্ছা, আমাকে দেখে কেউ যখন হাসির স্মাইলি দেয় তখন আমার মনে হয় কি যে আমি একটা জোকার, আমাকে দেখে কেউ মজা পাইতেছে আর হাসির স্মাইলি দিতেছে। লাইক লাভ, এই দুইটা অনেক বেশি জোস লাগে। আচ্ছা, যেটাই হোক, আর তো কেউ কিছুই লেখে না, সবাই থুম বসে রয়েছে। রাইজুল ইসলাম, মিষ্টি ভয়েস, থ্যাংক ইউ। কচু ঘোড়ার ডিম, মিষ্টি ভয়েস। কনক চাপার গানটা শোনা, যে প্রেম। এই তো এতক্ষণ পর রেহানা আপুর রিকোয়েস্ট আসছে। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের বুকে ভরে যাইব, সেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। থ্যাংক ইউ না বললে খবর আছে, বহুত বড় গান শুনেছি। আচ্ছা, প্রমি আপু ইজ ওয়াচিং। বাবু, আপনি দামাদম মাস ক্যালেন্ডার সংটা শোনাবা প্লিজ? হ্যাঁ শোনাবো, কিন্তু দামাদম মাস ক্যালেন্ডার সংটা না অনেক মানে বাদ্যযন্ত্রের সাথে অনেক বেশি ভালো লাগে আর কি। আচ্ছা বাবু, আচ্ছা শুনলাম তো দামাদম মাস ক্যালেন্ডার। আইস, এত কমেন্ট দামাদম মাস ক্যালেন্ডার, রিয়েলি? চা খাবা এমডি মনের? নো থ্যাঙ্কস, চা খাবো না। মুস্কুরানে কি কি সজীব পারভেজ, মুস্কুরানে কি বাজে গান গাবো? मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, ओरे लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, पिया रे। থ্যাংক ইউ সজীব পারভেজ, তুমি অনেক সুন্দর গান করো, রিয়েলি। মামা এমন ভাব দেখাচ্ছ যে তুমি আমার মানে নতুন চিনো, তুমি আমার নিউ ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রনি ইজ ওয়াচিং।
জাভেদ বাদশা তুমি অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ আমি অনেক বড় হয়ে গেছি, একটা মানুষ অন্তত বললো যে আমি বড় হয়েছি, আর এমনিতে সবাই বলতেছে তুমি ছোটই আছো ছোটই আছো। আচ্ছা, কি লিখছে ইমরান, চিপ থ্রিলসের গানটা পারো? হ্যাঁ, চিপ থ্রিলসের গান না পারি কেসে, শোনাও। উম, উম, come on, come on, turn the radio on. It's a Friday night. I know Milan gotta do my hair, put my makeup on. It's a Friday night. I know Milan till I hit the dance floor, hit the dance floor. All got all I need. No, I ain't got cash, I ain't got cash. I got you, baby. Baby, I don't need dollar bills to have fun tonight. Baby, I don't need dollar bills to have fun tonight. No, I don't need no money, as long as I keep dancing. I don't need no money, as long as I can feel the beat. Come on, turn the radio on. It's a Saturday. I know Milan gotta do my hair, put my makeup on. It's a Saturday. I know Milan. খুশি? আচ্ছা, শাহরিয়ার রনি, মাহিবে টা শোনাও অনুরোধ করলাম। মাহিবে কোন গান? আচ্ছা যেটাই হোক, নতুন নতুন অনেক গান আসছে, যদিও আমি পড়াশোনার ব্যস্ততা অনেকটাই শুনতে পারি না। Had no idea. Also good in English song too. Yeah. কেন হবে না? রিমন শাহরিয়ার is watching. রিমন শাহরিয়ার, তোর সাথে অনেকদিন কথা হয় না দোস্ত, তুই আসছিস ভালো হয়েছে। বাবু, আপনি তেরি গালিয়া সংটা শোনাও প্লিজ। ওকে। यही डूबे दिन मेरे, यही होते हैं सवेरे, यही मरना और जीना, यही मंदिर और मदीना, तेरी गलियां गलियां तेरी गलियां मुझको भावे, गलियां तेरी गलियां, तेरी गलियां गलियां तेरी गलियां, यूं ही तड़पावे, गलियां तेरी गलियां। तू मेरी नींदों में सोता है, तू मेरी अश्कों में रोता है, सरगोशी सी है ख्यालों की, तू ना हो फिर भी तो रोता है सिला, तू मेरे दर्द का अब दिल से जुगाना हो, तेरी गलियां गलियां तेरी गलियां मुझको भावे, गलियां तेरी गलियां, तेरी गलियां गलियां तेरी गलियां, यूं ही तड़पावे, गलियां तेरी गलियां। थैंक यू। আচ্ছা, কি লিখছে? আরে কতদিন পর দেখলাম তোকে। হ্যাঁ, তোকে অনেকদিন পর দেখলাম। আই কি লেখো ইমরানিগুলা বেয়াদব। কি মাহিবে মহাব্বতে হ্যাঁ সতিয়াবে। ও আচ্ছা, এই গান তো অনেক পুরনো গান। তুমি আমার নাম্বার হারায় ফেলছো, তোমার নাম্বার আমি মনে রেখে কি ধোয়া পানি খাবো? বাবা নাইস, থ্যাংক ইউ রনি। সাব্বির সমেত তুই আসছিস ভাই, তুই আমার কলিজার টুকরা ভাই। অনেক সাধনার পরে আমি পাইছি একটা গান, অনেক সাধনার পরে আমি। মানুষ এই গানটা পচায় ফেলতেছে আমার দেয়া গান গাওয়া গাওয়া। তাও একটু শুনি, আমার অনেক ফেভারিট একটা সং।
যাবে না কখনো, ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। তোমাকে পেয়েছি, পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। তুমি কাছে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। থ্যাংক ইউ। ইমু ইমরান, কি ফ্রেন্ড এর নাম্বার দরকার নেই? ফ্রেন্ডের নাম্বার দরকার আছে, বাট তোমার নাম্বার দিয়ে কি করব? তুমি তো থাকো সেই কোন মালয়েশিয়া, তুমি এখানে থাকো না, দেখাও করতে পারো না, কিছুই না, তো তোমার নাম্বার দিয়ে আমি কি করব? আচ্ছা, লাইক জাস্ট কিডিং, মজা করতেছি। তোমার নাম্বার ছিল, আমার ফোন চেঞ্জ করছি তো হারাই গেছে। সাব্বির সুমি, থ্যাঙ্কস আ লট সিস। You're most welcome and always welcome, my dear bro. Shajib Parvez, having great time. Always try to come in live. No, সেটা আমি হতে পারি না, এটাই সমস্যা। শানের আমাদের রনি, ইমোশনাল হয়ে গেলাম কেন? ইমোশনাল হয়ে গেল কেন? আচ্ছা যাই হোক, এই গানটা অনেক সুন্দর, তো কারো শুনলে মানে অনেকে শুনলেই ভালো লাগে। আচ্ছা যাক, লাভ ইউ মার্সি সনিক। আর আমি সন্ধ্যার সময় আসলে কি হয়েছে জানো, আজকে আমি কোচিংয়ে গেলাম। কোচিংয়ে যাওয়ার পর, কোচিংয়ে যাওয়া পর্যন্ত মনটা অনেক ভালো ছিল, কিন্তু কোচিংয়ে যাওয়ার পর আমার মন মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গেল, কেন জানি না। তারপর কোচিং থেকে বের হলাম, সোজা বাসায় আসলাম। এখন চিন্তা করলাম একটু তোমাদের সাথে সময় দিই। অর্পা আপু, নাইস ভয়েস আপনি, থ্যাংক ইউ সো মাচ। রনি, সংটার জন্য। হ্যাঁ আমি জানি এই সংটা অনেক বেশি ইমোশনাল, আর যদিও রোমান্টিক সং, কিন্তু অনেকে যখন শুনে তখন অনেকেরই মানে মন খারাপ হয়ে যায়, আবার অনেকের ভালো লাগে, অনেকে এনজয় করে। আচ্ছা, আমার ফ্রেন্ড এসএমএস দিছে, ইংলিশের 2016 বোর্ডের পড়া। আচ্ছা, আফনান তো আর ফেসবুকে নাই, তাহলেও দেখতে পারতো লাইভ। ইমু ইমরান, কামিং সং প্লিজ গাও না। রনি, কি গান গাবো? আমি আর 10 মিনিট আছে, আমাকে যদি কেউ কোনো গান রিকোয়েস্ট করতে চাও তাহলে করতে পারো, আমি শোনাবো। কে জানি হাসতেছে আমাকে দেখা, আমাকে দেখে হাসার কি আছে, মানে অনেক জোকার টাইপের নাকি আমি? একটু পরে অবশ্য বাইরে যাব, এই জন্য একবারেই তোমাদের সাথে বসলাম রেডি হয়ে। লাভের ইমো, রাগের ইমো, আমাকে যখন কেউ রাগের ইমো পাঠায় তখন আমার মনে হয় কি যে আমি আসলে অনেক অ্যানোয়িং। আসলে কি তাই? মিলে মিলে হ্যাঁ হাম তুমকো, ও মিলে হো তুম হামকো বড়ি নসিবো সে। এই গানটা একটু পারি। মিলে হো তুম হামকো বড়ি নসিবো সে, চুরায়া है मैंने किस्मत की लकीरों से, मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। এতটুকুই পারি, আরও পারি কিন্তু এখন আর মুড নেই। এই গানটা অনেক বেশি ইমোশনাল। আচ্ছা, ইমরান, মিলে হে তুম হামকো মাত্রই শুনাইছি। আচ্ছা, এত কান্নার ইমো কেন দিচ্ছ শাহরিয়ার আহমেদ রনি? তোমার কি হয়েছে, মন খারাপ কেন এত? আচ্ছা যাই হোক, মন ভালো করো। মন ভালো করার জন্য যদি কোনো গান গাইতে হয় সেটা রিকোয়েস্ট করো, সেটাও গাই।
বাই দ্য ওয়ে, আমাকে কেউ বললোই না আজকে আমাকে কেমন লাগছে, যদিও আমাকে রেগুলার এমনই লাগে। ইটস শিহাব। শিহাব, তুমি তো আমার ক্ল্যান থেকে বের হয়ে গেছো, ঠিক আছে? তুমি তো মানে আমার আমার মাইর খাবা একটু পরে, কারণ হচ্ছে গিয়ে আমার ক্ল্যান থেকে প্রথমত তুমি বের হয়েছো, তুমি জানো যে তুমি ছাড়া আমার ওয়ার সম্পূর্ণ হয় না, তাও তুমি আমার ক্ল্যান থেকে বের হয়েছো, এটার জন্য তোমার শাস্তি আছে। আচ্ছা, চোখ সত্যি চোখে পানি চলে আসলো। ও ডিয়ার, এত ইমোশনাল হচ্ছ কেন বাবু? প্যার তুনে কিয়া কিয়া সংটা শোনাবা প্লিজ প্লিজ প্লিজ। প্যার তুনে কিয়া কিয়া কোনটা? প্যার তুনে কিয়া কিয়া খাব দিল কো, তারপর আর পাই না। প্যার তুনে কিয়া কিয়া। আমি না সব গান একটু একটু পারি, আমি আসলে অনেক ব্যস্ত থাকি তো শুনি না। যেগুলো প্রয়োজনীয়, যেগুলো মনে করো যে আমার পারফরমেন্স করতে হয় সেই গানগুলোর সাথে, সেইগুলোর সাথে আমি অনেক পরিচিত। কিউটের ডিব্বা ফাইজ ফিদা আন্দাজে পাইছে একটা ডিব্বা, আমি আমাকে ডিব্বা বানাই দিছে। আমার নামের সাথে শাফাফ কাশফি না লাগে, ডিব্বা কাশফি লাগলে ভালো হতো। যা গাও তাই ভালো লাগে, নো রিকোয়ারমেন্ট। ও থ্যাংক ইউ সো মাচ। সনম তেরি কসম, আজ আর যে কোনো সং যেটা তুমি পারো। সনম তেরি কসম, সনম তেরি কসমের প্রথম লাইন আমার বলতে হবে, আমার মনে নেই। সোহাগ রেজা, কাশফি কেমন আছো, তোমাকে নাইস লাগছে, একটা বাংলা গান গাও। ভাইয়া ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর একটা বাংলা গান শুনবো? বাংলা গান আমার না আসলে কেউ যখন বলে যে একটা গান শোনাও, তখনই আমার গান মনে আসে না। এই জন্যই বলে যে যে যেটা বলবা আর কি, কমেন্ট করো, আমি সেটাই শোনাবো। ইমু ইমরান, আমি ক্ল্যানে আসবো। তুমি ক্ল্যানে আসবা? তুমি ক্ল্যানে এসে কি করবা? মাই খাবা ক্ল্যানে এসে? আচ্ছা যাক, মজা করলাম, জাস্ট কিডিং। আচ্ছা দেখি তো কয়টা বাজে। আমি ও শিট, 1 ঘন্টা হয়ে গেছে। আমার এখন চলে যাওয়া উচিত, কারণ হচ্ছে আমি আম্মুর সাথে একটু বাইরে যাব তো। সো সবার বিদায় নেই। লাস্টে কে কে আছো দেখি, একটু কমেন্ট করো, বিদায় দাও আমাকে, আমি যাই। আবার দেখা হবে কবে সেটার কোনো ঠিক নেই, মানে সবার সাথে একসাথে দেখা হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে লাইভ। আর লাইভে আসলে তো দেখা হয়েই যায়। খাঁচার ভিতর অচিন পাখি, হ্যাঁ কেন পারবো না, গানটা তো অনেক জোস। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। থ্যাংক ইউ সজীব পারভেজ। কই যাবা? আমি আসছি। তুমি কই আসছো? তুমি তো বাংলাদেশে আসলেও আমার খবর নাও না, আর দুবাইতে থেকেও আমার খবর নাও না। আসছে মারিয়া জারা ইজ ওয়াচিং। মারিয়া জারার উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে মানে আমার যদি কোনো মানে আপন বা মনে করো খুব কাছের কলিজার ভিতরের কেউ থাকা থাকে, তাহলে হচ্ছে মানে আমার যারা আমার বোন। আর মানুষ যদি দূরেও চলে যায়, তাহলে আসলে যার যে ভালোবাসাটা না, তার সাথে যদি 10 বছর বা দেখাও না হয়, কথাও না হয়, তাহলে মানে একদিনে দেখা হলেও সেটা কখনো কমেও যায় না, কিছুই হয় না। আর জারার ব্যাপারটা এরকম যে সে অনেক ছোট, আর আমি ওর বড় বোন, তো এই জন্য আমার ওর জন্য অনেক বেশি খারাপ লাগে। আর ওর সাথে যখনই আমার দেখা হয়, না হলে আমি কান্না করি, না হলে ও কান্না করে, যে কোনো একটা। কিন্তু সেদিন আমি ওকে অনেক মিস করতেছিলাম, আর ও আমাকে দেখতেছে বলেই আমি এখন এই কথাগুলো বলতেছি, আর কিছুই না। এই জন্যই বলি যে মানুষ যতই দূরে থাকুক না কেন, যতই কথা বলুক না কেন, ভালোবাসা কমে যায় না, বরঞ্চ বেড়ে যায়। তাকে দেখার, তাকে তার সাথে কথা বলার বা ইন্টারেস্ট যেটা বলে সেটা আরও বাড়ে। আর আমার যদি কোনো বোন থেকে থাকে, আর আমি যদি কাউকে আপন বোন বলি, রক্তের সম্পর্ক লাগে না আসলে আপন বোনের জন্য। আর যারা তোকে আমি অনেক বেশি ভালোবাসি,
আর তোর কথা মনে করলেই আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। যতটা আমি আমার মায়ের ব্যাপারে চিন্তা করলে ইমোশনাল না হই, ততটা আমি তোর তোর ব্যাপারে চিন্তা করলে আমি ততটা বেশি ইমোশনাল হয়ে যাই। কারণ আমি তোকে I'm really sorry because of my net চলে গেছিল। 5 মিনিট নেট চলে গেছিল, সরি। আলভি ইসলাম ইজ ওয়াচিং, তারিকুল ইসলাম ইজ ওয়াচিং। শাহরিয়ার আহমেদ রনি, তোমার জন্য গিফট আছে, থ্যাংক ইউ সো মাচ। গিফটটা রেখে দাও, যেদিন দেখা হবে সেদিন দিবা। তারিকুল ইসলাম আমার ভাই, সে আমাকে দেখছে। হ্যাঁ, আর 5 মিনিট, 5 মিনিট, আর 5 মিনিট। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটার মধ্যে নেটওয়ার্কটা উইক হয়ে গেল, আর কিছুই হলো না। আচ্ছা, যেটাই হোক, টপিক চেঞ্জ। আর কথা হচ্ছে, যাও যাও। ইমু ইমরান, আইরিনও আসো। আইরিনও আসো মানে বুঝলাম না, আইরিনও কি আসো বুঝলাম না। এত লাইক দিচ্ছে কে যেন। আর ও আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম লাস্ট কিছু কথা, সেটা হচ্ছে মানে বাবা মাকে তো একরকম ভালোবাসে মানুষ, বোনকে একরকম ভালোবাসে, হাজব্যান্ড ওয়াইফ বা যারাই থাকে নাকি, এক একজনের ভালোবাসা এক এক রকম থাকে আর কি। আর হচ্ছে ভালোবাসাটা কখন কার জন্য বেশি হয়ে যায় সেটা আসলে বলাই যায় না, মানে অনুভব, এটা যখন মানুষটা পাশে থাকে না তখন সেটা অনুভব করা যায়। আর আমার সাথে যখন আমার বোন থাকে তখন আমার মানে আমরা একসাথেই থাকি, আমাদের সাথে অনেক খুব কম কথা হয়, কিন্তু মন থেকে যেদিন আমি ওকে স্বপ্ন দেখি বা আমি যেদিন ভাবি যে অনেকদিন মেয়েটার সাথে কথা হয় না, অনেকদিন যারা আমাকে ফোন দেয় না, সেদিনই দেখি ও আমার বাসায় চলে আসে। এই জিনিসটা অনেক বেশি মানে আনন্দের। আর আমি যদি ওকে মন থেকে তাহলে ও আমার বাসায় আসে, নাহলে ও যদি আমাকে মন থেকে মনে করে তাহলে না হলে আমি ওকে ফোন দিই, মানে এরকম হয় ব্যাপারটা। আর কেন জানি মানে আমার জীবনে আমি যদি কাউকে অনেক বেশি ভালোবেসে থাকি, মানে কোনো বোন বা কোনো ফ্রেন্ড বা যেটাই বলো, আর মা, মানে আমার মনে হয় কি যে আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আমি জারারে ছাড়া থাকতে পারবো না, আমার এরকম মনে হয়। এটাই বলি যে ভালোবাসার কোনো আসলে লিমিটেশন নাই, ওরা এত বেশি ভালোবাসি কেন নিজেও জানি না। আচ্ছা, যেটাই হোক, অনেক কথা বলে ফেলছি ভালোবাসা নিয়ে। হৃদয় হাসান, এই ছেলেটা এত যন্ত্রণাদায়ক, আমার শুধু জ্বালায়। ইমু ইমরান, যেও না সাথী, ও যেও না সাথী। মজা নিতেছো না ইমু? সৈয়দ ফরহাদ ফারহান, আন্টি আপনাকে বকা দেয় না? আমাকে আম্মু বকা দেবে কেন? আমি কি অভদ্র বাচ্চা নাকি? আমি তো অনেক ভালো বাচ্চা, আমি বাধ্য, মাম্মামের বাধ্য মেয়ে। হৃদয় হাসান, তুই আমাকে স্বপ্নে দেখিস না? এই যে শুরু হয়েছে ওর খোঁচানো। ভাই আমি জায়গা। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম, সবার সাথে অনেক বেশি কথা হলো। আর আবার দেখা হবে যদি আমি লাইভে আসি। তাহলে আমার এক্সাম তো ফেব্রুয়ারির 2 তারিখে, সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি এসএসসি পাস করে তাড়াতাড়ি কলেজে উঠে বড় হয়ে যেতে পারি। যদিও এখন আমি অনেকের কাছে বাচ্চা। তারিকুল ইসলাম, থাক, চোখ দিয়া পানি আর ফেলতে হবে না। হ্যাঁ, চোখ দিয়া পানি চলে আসে ওর কথা চিন্তা করলে। আচ্ছা, যেটাই হোক, সবাই অনেক বেশি ভালো থেকো। আবার দেখা হবে, যদি আমি কখনো ফ্রি হই তাহলে আসবো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমাকে লাস্ট সং, হোয়াট লাস্ট সং? লাস্ট সং কি লাস্ট সং শোনাবো বলো? লাস্ট একটা সং শুনে আমি চলে যাই। আম্মু আমাকে বকা দিচ্ছে না, মানে বলতেছে যে চলো চলো, লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। ওরে বাবা, এত লাইক কেন? এ দিল হে মুশকিল তেরা সংটা শোনাবা না? ও আচ্ছা, হ্যাঁ, এই গানটা আমার অনেক ফেভারিট, একটু শুনে, একটুখানি শোনাবো। तो सफर मेरा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ए दिल है मुश्किल, मुझे आजमाती है तेरी कमी, तेरी धड़कनों पे है तू लाज़मी, जुनून है मेरा, बनूं मैं तेरी काबिल।
तेरे बिना गुजारा ए दिल है मुश्किल। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর সবাইকে আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করো, এক্সাম তো সামনে। সো টেক কেয়ার অল অফ ইউ, বাই। হ্যালো, কেউ কি আছে নাকি নাই? Rio is watching. Hi cutie, hi. কেমন আছো আপু? Oh, thank you, এত লাভ। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? দীপ্ত, কি বলো এগুলা? আমি তো নর্মাল একটা মানুষ, এখনো হই নাই, হইলে অবশ্যই দেখবা। হাই, কি অবস্থা এঞ্জেলা মঞ্জুর? ভালো আমার, তুমি কেমন আছো? কোনো কাজ নেই তো, এই জন্য ভাবলাম একটু আসি। আমি ভালো, তোমার মেবি ঠান্ডা লাগছে বেবি। হ্যাঁ আমার ঠান্ডা লাগছে, এই জন্য বাবার করতেছি। সরি। ইমু ইমরান, অলওয়েজ হোয়াট অলওয়েজ, এত লাভ, থ্যাংক ইউ। এঞ্জেলস আমি কিরে, এই রে, কিরে আবার। রেহানা খান ইজ ওয়াচিং। আপুর সাথে মাত্র কথা বললাম, এটাই বলতেছিলাম যে আমি লাইভে যাব। তানভীর আহমেদ, কেমন আছো? ভালো আছি। ইমু ইমরান, মাশাল্লাহ। কি হয়েছে মাশাল্লাহ বলার কি আছে? এত মোটা হয়েছে আগে থেকে, মানুষ চিন্তা করতেছে যে আমি শুকাবো, আর আর আমি মোটা হইতেছি দিন দিন। জয়মুহা, হাই আপি, কেমন আছো? অনেকদিন পর লাইভে আসলাম। অনেকদিন পর লাইভে আসলাম, আর এটা মনে হয় দ্বিতীয়বার আমার, মানে এফবি থেকে। হ্যাঁ হসপিটালে? তুই কি 2 দিন পর পরে হসপিটালে যাস? কি ব্যাপার তোর কাহিনীটা আমি কিছুই বুঝি না, 2 দিন পর পর হসপিটালে যাস কেন? হিমু খান আসছে, পচানো শুরু আমার। কান্না করে কে? হুম, এত কান্নাকাটির কি আছে? কি হচ্ছে, কেউ কিছু বলে না কেন? ইমু ইমরান, নজর লাগে না যেন। ধ্যাৎ, কি শুরু করছে দুষ্টামি করার, মানে জায়গা নাই। এত দুষ্টামি করতে পারো? কেমন চলে তোমার দিনকাল তানভীর আহমেদ? আমার দিনকাল তো আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। এঞ্জেল জেমি অনেক সিক। তুই এত সিক থাকোস? একটা গান শোনাও। শোনাবো, মাত্র আসছি, একটু সময় দাও। সালাউদ্দিনে, কেন তোমার যাত্রাবাড়িতে এত এত হসপিটাল থাকতে তুমি আমাদের এলাকায় সালাউদ্দিনে আসলে কেন? হিমু খান, ইয়ো ইয়ো বেবি। হ্যাঁ ইয়ো ইয়ো। আচ্ছা আমি জাবর কাটতেছি, কেউ কিছু মনে করো না। সন্ধ্যার সময় আসার কারণ হচ্ছে সন্ধ্যার সময় মানুষ অল্প থাকে, রাত্রে 12টার পর মানুষ বেশি থাকে। জি এম মহিন, কাশফি একটা গান গাও। গান তো গাবই, একটু থাকি। বদরুল আলম লিওন, লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ। গান গাও বললে হবে না, রিকোয়েস্ট করতে হবে যে কি গান গাবো।
যেটাই হোক, সবাই কেমন আছো, কই আছো লিখো দেখি। হিমু খান, কি বলবো, কি আর বলবো, যা ইচ্ছা তাই হলো। রেহানা আপু, তোকে খুব সুইট লাগতেছে। আমি তো মোটকি, কি আর সুইট লাগবে। আমার বয়সে তোমরা তো উফ, কি ছিলা সেটা তো বলাই যাবে না। শাহরিয়ার আবির, দোস্ত একটা গান গাও। একটু আগে কোচিং থেকে আসলা, আমারে ফালাইয়া একা একা চলে গেলা, বললাম চলো। ইমু ইমরান, নো স্পিন। নো স্পিন কি হয়েছে? নো স্পিন, নো স্পিন তো অলওয়েজই থাকে আমার নাকে। সমীর আহমেদ, you're looking so cute, you're so cute girl. So cute মোটকি গার্ল, so cute. হাই কোহিনুর আপু, কেমন আছো? কি গান গাবো? রিকোয়েস্ট যদি করো তাহলে লিখাও দিও কি গান গাবো। হিমু খান, তাহলে বলি, বলো। বললে কি হয়েছে, বলো। আপি তুমি স্প্যারোসের লাইভে আসো না কেন? অনেকদিন তোমার গান শুনি না। জয় মহুয়া, আমি স্প্যারোসে থেকে লিভ নিছিলাম, তারপর আর যেতে ইচ্ছা করে না। মানে আমাকে অ্যাড করছে কে জানি, আমি জানি না, কিন্তু আমার আর ভালো লাগে না ওইখানে, এই জন্য আর যাই না। ইমরান মার যাওয়া, শাহরিয়ার আবির, একলা একলা ফালায় আসছি। হ্যাঁ, একলাই তো ফালায় চলে গেলি শয়তান। কোচিং থেকে বের হয়ে বললাম একটু চল ফুচকা টুচকা খাই আসি, সেটাই তো করলি না, যা একলা একলা। একটা একটা গান হিমু, গান যে গাবো রিকোয়েস্ট করছো, রিকোয়েস্ট করো তারপরে গান গাই নাকি? এঞ্জেল জেমি, মজা নিতেছি। শয়তানটা, তুই 2 দিন পর পরই হসপিটালে থাকুস, ছ্যাঁকা খাস নাকি কি? ওষুধ টষুধ খায় বারবার হসপিটালে যাস নাকি কোনটা? যদি মরতে চাস তাহলে বল, একবারে আমি এসে গলা টিপা মারা ফেলি। সুমিত ইজ ওয়াচিং। আমার, ও না না, এই সুমিতা ওর ওই সুমিত না, আমি ভাবছি আমার ভাই আসছে। যাক, ওয়েলকাম। হিমু খান, এত যন্ত্রণা দাও কেন হিমু? হ্যাঁ, মজা নাও না। অনেক নতুন নতুন গান আসছে, কিন্তু সেগুলো আমি মানে শুনি, ভাল লাগে। আমিও ভাই, নো প্রবস। ওয়েল, আজকে থেকে তুমিও আমার ভাই। ওয়েলকাম। আমি জাবর কাটতেছি, কেউ কিছু মনে করো না। জাবর কাটলে নাকি শুনছি এই যে গাল আছে না, গাল ফুলা কমে। আমার তো এই একটা জিনিসই, গাল ফুলা, বুম্বল। আর সবাই কই? অবশ্য এই সময় কেউই থাকে না। কি লিখছে স্মাইল মজুমদার, কাশফি একটা হিন্দি গান গাও আশিকি 2 মুভির। এই আশিকি 2 মুভির গান গাইতে 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 আমি পাগল হয়ে যাব। আর এখন এই আশিকি 2 মুভির গান ভালোও লাগে না। তাও বলছো শোনাবো অবশ্যই। ইসমাইল মজুমদার ভাইয়া, কেমন আছো? তুমি তো বিয়ে টিয়ে করলা, দাওয়াত দিলা না, কষ্ট পাইছি। আমি তো চাইছিলাম তোমাদের বিয়েটা তো অন্তত খাবো, পেট ভরে আরো মোটা টোটা হও। জয় মুহা, আপনি এই গানটা শোনাও, তেরি গালিয়া। তেরি গালিয়া, সুন্দর গান, আচ্ছা শোনাচ্ছি। দিদারুল ইসলাম রবিন, বিউটি কোয়াইটি মানে কি? মানে বিউটিফুল সাথে আবার কোয়াইট, মানে চুপ, মানে কে জানি বলে এটা, মানে বিউটিফুল চুপ করো, লাইক এমন কিছু। কোয়াইটি লিখছো না কিউটি লিখছো? আচ্ছা কিউটি। তুমি ওই দিন আমার রেডিওতে দেখছি, ওই দিন আমি রেডিওতে তোমাকে, ওই দিন আমি রেডিওতে দেখছি, অনেক জোস লাগতেছিল। রেডিওতে দেখছো? শয়তান। রেহানা আপু, সাবিনা ইয়াসমিনের একটা গান শোনা। সাবিনা ইয়াসমিনের গান, কি গান? লিখে লিখে দাও, কি গান শোনাবো সেইটা শোনাই। আর কি জানি, আমাকে কে জানি কি গান গাইতে বললো।
ডালিয়া। আর ইসমাইল মজুমদার তো আশিকি টু মুভির গান গাইতে বলছিল। ইসমাইল মজুমদার হচ্ছে আমার ভাই। সজীব পারভেজি হাসার কি আছে এত? গুলু গুলু মুখে চুইংগাম তো ফালাইতে ইচ্ছে করতেছে না, এই জন্য গানও গাইতে ইচ্ছে করতেছে না। থ্যাংক ইউ কোহিনুর আপু, তুমি আমাকে লাভ ইমো দিচ্ছ এত। মোহিনী মজুমদার বোন, তুমি কোথায় ছিলা? কতদিন পর দেখছি, কেমন আছো? দেখো আমি কেমন আছি, একেবারে স্বাস্থ্য টাস্থ্য ফুইলা গেছে বাসায় বসে থাকতে থাকতে। আর হচ্ছে স্কুল আর কোচিং টু বাসা, এই আর বাইরে কোথাও যাই না। কদিন আগে একটু শুকাইছিলাম, এখন আবার ফুইলা গেছি। ইমু ইমরান, শত জনমের স্বপ্ন গানটা শোনাও, কিউটের ডিব্বা। শত জনমের স্বপ্ন, দাঁড়াও চুইংগামটা ফেলি। চুইংগামের জন্য পরে গানই গাইতে পারবো না। আচ্ছা যাই হোক, সজীব পারভেজ, ঈদের খুশি হয়েছে আপনাকে দেখে। ঈদের খুশি হয়েছি আপনাকে দেখে? কেন, আমার চেহারা কি ঈদের চাঁদের মতো? মনিরুল ইসলাম লিঙ্কন, হে কাশফি, হাই ভাইয়া। রিন্তি আপু, মাই বেবি ডাল, কেমন আছো? দেখতেছো তুমি? আচ্ছা রেহান আপু জানি, ও কি জানি, শত জনমের স্বপ্ন, ইমু ইমরান, কি জানি গানটা, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। এতটুকুই পারি, আর পারি না। আমি সব গানই, আমার যেগুলো আসলে অনেক আগের, সেগুলো আবার অনেক বেশি বেশি পারি। তোমার কথা খুব মনে পড়তেছিল, ভাবছি নক করব। ও নক দিল না কেন? আমি সারাদিন অনলাইনে থাকি। মোহিনী মজুমদার, মিস ইউ সো মাচ বেবি। আমার তোমরা যে বেবি কেন ডাকো, আমাকে বুড়ি ডাকো, আমি তো এখন বড় হয়ে গেছি। আমি কি আর আগের মতো ছোট আছি বলো? আমিও স্পার্সে যতগুলো আপু ছিল সবার অনেক বেশি মিস করি। আর ওইখান থেকে বের হওয়া যাওয়াটা একটা কেমন যেন অ্যাক্সিডেন্টের মতো, অনেক বেশি ঝগড়া টগড়ার কারণে বের হয়ে গেছে। অবশ্য ওইখান থেকে বের হয়ে ভালো হয়েছে, ঝামেলা শেষ। উফ, মানুষ কি মনে করে কে জানি। রবীন্দ্রসঙ্গীত প্লিজ, মাইকেল আক্তার। আপনি তো সারাদিনই রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া ছাড়েন ফেসবুকে, আমি তো দেখি। তোমার সং আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ মোহিনী আপু। আর তোমাদের সাথে কথা বললেও আমার খুব বেশি ভালো লাগে। আর আমি যখনই বোরিং ফিল করি তখনই আমি তোমাদের সাথে কথা বলতে আসি। সজীব পারভেজ, আমি রিকোয়েস্ট করতে পারি? ইয়েস শিওর, আপনি রিকোয়েস্ট করতে কেন পারবেন না? লিঙ্কন, চান্না মেরিয়া, চান্না মেরিয়া, এটা একটা গানটা সুন্দর, কিন্তু মানে শোনার জন্য বেস্ট, মানে শুনতে ভাল লাগে, বাট গাইতে ভাল লাগে না। দিল হ্যাঁ মুশকিলটা গাইতে ভাল লাগে। একটা লাভ সং গাও, পচাই নাই। ইমো যে কি লেখো, একটা একটা গানের রিকোয়েস্ট করবা আর একটা একটা ইয়া বলবা আজাইরা। এক্সামের প্রিপারেশন কেমন নিতেছো মোহিনী আপু? এক্সামের প্রিপারেশন তো কি আর বলবো, মানে ক্লাস 9 থেকে 10 পর্যন্ত 2 বছর পরেও এক্সামের প্রিপারেশন ভালো থাকে না, এটা তো জানোই। তাও আর কি চেষ্টা করতেছি, দেখি কি রেজাল্ট আনা যায়। ফরিদ আহমেদ, তোমার হাসিটা খুব সুন্দর, রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাকে সে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে, আমি এখন লাইভে আছি, হোয়াটসঅ্যাপে কিভাবে কল রিসিভ করবো আমি? হ্যালো, ও হ্যালো বলতেছি, সরি, আমি আসলে তোমাদের সাথে যে কথা বলতেছি আমি ভুলেই গেছি। লিঙ্কন, ও মোহিনী আপু, রেজাল্ট খুব ভালো করতে হবে কিন্তু। হ্যাঁ, রেজাল্ট তো ভালো করবে ইনশাল্লাহ, রেজাল্ট খারাপ হবে না।
লিখন সেটাই তো তুমি গাবা আর আমরা শুনবো। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাকে লিখে দিতে হবে আমি কি গান গাবো। তোমরা যত হাজার গান আছে বলো, আমি যদি পারি অবশ্যই তোমাদেরকে শোনাবো, সে তো জানো আমি আমার এদিক থেকে ভালো আছি। মমতাজের গান শুনতে চাই। সজীব মামা, তুমি মামা হয়ে যদি ভাগ্নিকে ইনসাল্ট করো তাহলে কেমন হলো বলো। তুমি তো জানো যে আমি মমতাজ আন্টির গান গাই না, মানে হচ্ছে ওনার গান আমার আমার কয়েকটা গান আছে ওনার ভাল লাগে, আসলে স্টেজে করি কিন্তু এমনিতে কখনো গাই না। কি? হ্যাঁ হ্যাঁ একটু পর, হ্যাঁ আধা ঘন্টা। হ্যাঁ আচ্ছা। বাবু ভাইয়া, হাই আপি, তুমি লাইভে আসছো, অনেক মজা হবে যদি রিকোয়েস্ট রাখো। হ্যাঁ এর আগের বার আমি কার জানি সবচেয়ে বেশি রিকোয়েস্ট রাখছিলাম, আরও এমন এমন রিকোয়েস্ট বলতেছিল, আমারও ভালো লাগতেছিল, আমিও গান গেতেছিলাম। মোহিনী আপু, আমার জন্য তোমার একটা পছন্দের গান গেয়ে দাও গোবন। আমার পছন্দের গান তো অনেক আগের দিনের, আবার মাঝখানে কতগুলো গান বের হয়েছে সেগুলো আমার অনেক পছন্দের। তুমি রিকোয়েস্ট করো তোমার পছন্দের একটা গান, আমি গেয়ে দিব। সজীব মামা, ওইটা আমার সেই সেই মানে মমতাজ আন্টি তোমার কি হয়? মমতাজ আন্টির সাথে আমি অনেক শো করছি অবশ্য, কিন্তু সে তোমার কি হয়? অবশ্যই কিছু হয় না। তুমি থাকো কোন গিয়ে, কোন আবুধাবি না দুবাই, আর আসছে সে মমতাজের কে জানি হাসির ইমো পাঠাইতেছে আমাকে। আচ্ছা রেহানা আপু, তুমি তো আর লিখলা না আমি কি গান গাবো। তুমি যদি বলো আমি কি গান গাবো তাহলে আমি এখনই তোমাকে শুনাবো। হাজির জো হুকুম আর কি। রিঙ্কন, গঞ্জ আই হেট ইউ আই লাভ ইউ গানটা গাও। এটা আবার কি গান, আমি শুনি নেই। সজীব মামা, তোমার আম্মু। আমার আম্মু কি? ও আচ্ছা, তুমি তো আমার আম্মুকে গার্লফ্রেন্ড বানাইছিল হ্যাঁ মনে আসছে। তোমার তোমার সানগ্লাসটা কোথায়? আমার কিসের সানগ্লাস? ও আমার সানগ্লাস ওইখানে হ্যাং করে রেখেছি। বাঁধন হক ইজ ওয়াচিং। হঠাৎ করে একদিন বাঁধন হকের সাথে আমার দেখা হয়ে গেল ওয়ারিতে এক অনুষ্ঠানে, সে তো আবার দেখে চিনতেই পারে না, অবশ্য আমিও চিনতে পারিনি। তারপর তার ড্রাকুলারের মতো দুইটা দাঁত দেখে আমি চিনতে পারছি বাঁধন হক, এই যে আশার সাথে সাথে কি লেখে এগুলো, সিঙ্গার টিঙ্গার, আশ্চর্য। আমি আমেজিং, ইউ আর সো সুইট আপি, থ্যাংক ইউ সো মাচ। আমি এত ছোট ছোট ছবি আসতেছে যে আমি কাউরি চিনতে পারতেছি না, শুধু নামগুলো দেখে বুঝতে পারতেছি যে কে কোনটা আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি গানের রিকোয়েস্ট দাও, মানে গানের রিকোয়েস্ট করো, আমি শোনাবো, শুনিয়ে তারপর আমি আবার বাইরে যাব। আমার আজকে আবার আম্মুর সাথে একটু বাইরে যাওয়ার কথা, চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু দেখা করি, খারাপ লাগতেছিল এই জন্য। ইমু ইমরান, বললা না আমার আন্টি কেমন আছে? আন্টি তো ভালো আছে, আন্টি অলওয়েজ ভালো থাকে আল্লাহর রহমতে। আজান দিচ্ছে। তুমি কিন্তু ভালো গান গাও। ও থ্যাংক ইউ। আচ্ছা, সাইম রিজভি ওয়াজ ওয়াচিং। আমার নেট প্রবলেম না কি জানি, ফোন দিচ্ছে কে জানি। আচ্ছা ওয়েট আপ। আমার কানেকশনটা একটু উইক করতেছে কেন জানি, ফোন আসছিল তো। আচ্ছা সরি। আর জুয়েল রানা ইজ ওয়াচিং। আই হাসতেছো কেন? কেউ হাসো না প্লিজ। কেউ হাসলে আমার মনে হয় কি যে আমাকে দেখা মনে হয় কেউ হাসতেছো। রিমা আহমেদ ইজ ওয়াচিং। কানতেছো কেন? সজীব পারভেজ, নেট প্রবস, নেট প্রবস না, কে জানি ফোন দিছিল এই জন্য। কি খবর এমডি মনির ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? কি ব্যাপার কানতেছো, কেউ হাসতেছো, আর কে জানি এরকম একটা থাকে না, ওয়াও লাইক অনেক কি জানি দিতেছো, আবার হাসে আচ্ছা ইমু ইমরান, অয় কি বল। আমি যাবেন পড়শি আপ্পি, আর ওই গানটা শোনাও, ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙে চুরে। আমি তো ওই মাইয়ার গান শুনি না,
শুধু একটাই শুনছিলাম, কার সাথে যেন আরিফিন রুমের সাথে একটা গান ছিল না, ওই গানটা শুনছিলাম, মেবি কোনটা যেন ভুলে গেছি। তাও এমডি মনির ভালো। আশু ভার্মা ইজ ওয়াচিং। পেহলা নেশা, পেহলা নেশা গানটা অনেক সুন্দর। পেহলা নেশা পেহলা খুমার, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हार, है दिल बेकरार, मेरे दिल बेकरार, तू ही बता। पहला नशा पहला खुमार। आशु वर्मा, हाय ब्यूटीफुल, হ্যালো। এমডি মনির গাও গাও, শুনি শুনি। গাইলাম তো। রনক জাহান ইজ ওয়াচিং। এই আপুটা অনেক সুন্দর, ওয়াও, শি ইজ রিয়েলি বিউটিফুল গার্ল। আচ্ছা, আমাকে দেখে কেউ যখন হাসির স্মাইলি দেয় তখন আমার মনে হয় কি যে আমি একটা জোকার, আমাকে দেখে কেউ মজা পাইতেছে আর হাসির স্মাইলি দিতেছে। লাইক লাভ, এই দুইটা অনেক বেশি জোস লাগে। আচ্ছা, যেটাই হোক, আর তো কেউ কিছুই লেখে না, সবাই থুম বসে রয়েছে। রাইজুল ইসলাম, মিষ্টি ভয়েস, থ্যাংক ইউ। কচু ঘোড়ার ডিম, মিষ্টি ভয়েস। কনক চাপার গানটা শোনা, যে প্রেম। এই তো এতক্ষণ পর রেহানা আপুর রিকোয়েস্ট আসছে। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের বুকে ভরে যাইব, সেখানে আছি শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। থ্যাংক ইউ না বললে খবর আছে, বহুত বড় গান শুনেছি। আচ্ছা, প্রমি আপু ইজ ওয়াচিং। বাবু, আপনি দামাদাম মাস্ট ক্যালেন্ডার সংটা শোনাবা প্লিজ? হ্যাঁ শোনাবো, কিন্তু দামাদাম মাস্ট ক্যালেন্ডার সংটা না অনেক মানে বাদ্যযন্ত্রের সাথে অনেক বেশি ভালো লাগে আর কি। আচ্ছা বাবু, আচ্ছা শুনলাম তো দামাদাম মাস্ট ক্যালেন্ডার। আইস, এত কমেন্ট দামাদাম মাস্ট ক্যালেন্ডার, রিয়েলি? চা খাবা এমডি মনের? নো থ্যাঙ্কস, চা খাবো না। মুস্কুরানে কি কি সজীব পারভেজ, মুস্কুরানে কি বাজে গান গাবো? मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, ओरे लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम
जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे पिया रे। থ্যাংক ইউ সজীব পারভেজ, তুমি অনেক সুন্দর গান করো রিয়েলি। মামা এমন ভাব দেখাচ্ছ যে তুমি আমার মানে নতুন চিনো, তুমি আমার নিউ ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রনি ইজ ওয়াচিং। জাভেদ বাদশা, তুমি অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, আমি অনেক বড় হয়ে গেছি। একটা মানুষ অন্তত বললো যে আমি বড় হয়েছি, আর এমনিতে সবাই বলতেছে তুমি ছোটই আছো ছোটই আছো। আচ্ছা, কি লিখছে ইমরান? চিপ থ্রিলসের গানটা পারো? হ্যাঁ, চিপ থ্রিলসের গান না পার কেসে শোনাও। Come on, come on, turn the radio on. It's a Friday night. I know Milan gotta do my hair, put my makeup on. It's a Friday night. I know. No, I ain't got cash. I ain't got cash. I got you, baby. Baby, I don't need dollar bills to have fun tonight. Baby, I don't need dollar bills to have fun tonight. As long as I can feel the beat. Come on, come on, turn the radio on. It's a Saturday. I know Milan gotta do my hair, put my makeup on. It's a Saturday. I know Milan. আচ্ছা, শাহরিয়ার রনি, মাহিবে টা শোনাও অনুরোধ করলাম। মাহিবে কোন গান? আচ্ছা, যেটাই হোক, নতুন নতুন অনেক গান আসছে, যদিও আমি পড়াশোনা good in English song too. Yeah, কেন হবে না? রিমন শাহরিয়া ইজ ওয়াচিং। রিমন শাহরিয়া, তোর সাথে অনেকদিন কথা হয় না দোস্ত, তুই আসছিস, ভালো হয়েছে। বাবু, আপি তেরি গালিয়া यही होते हैं सवेरे, यही मरना और जीना, यही मंदिर और मदीना। गलियां तेरी गलियां, तेरी गलियां, गलियां तेरी गलियां, यूं ही तड़पावे गलियां तेरी गलियां।